ইসরায়েল ও লেবাননের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যে ইসরায়েলের জোরালো হামলার হুমকি দিয়েছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। জানান, ইরান যখনই চাইবে তখনই হামলা হবে। একই হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরিও। বলেন, হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল যে কৌশলগত ভুল করেছে তার চড়া মূল্য দিতে হবে নেতানিয়াহু সরকারকে। বিশ্লেষকদের শঙ্কা, যে কোনো সময় ইরানের হামলায় বিধ্বস্ত হতে পারে ইসরায়েল। এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। লেবাননে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলের একটি গাড়ি লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়। এতে হতাহতের সঠিক সংখ্যা পাওয়া যায়নি। হিজবুল্লাহও ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। ইসরায়েল অবশ্য ইরান এবং হিজবুল্লাহকে মোকাবেলায় কড়া বার্তা দিয়েছে। এমনকি হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে এমন ত্রিমুখী যুদ্ধ পরিস্থিতির মধ্যে গাজায় একের পর এক হামলা চালাচ্ছে দখলদাররা। গাজার দক্ষিণ এবং মধ্যাঞ্চলে হামলা চালিয়ে অন্তত ২৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এর মধ্যে খান ইউনিসের তাঁবুতে আশ্রয় নেয়া এক মা এবং তার সন্তানসহ ৫ জনকে পুড়িয়ে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। আমি খান ইউনিসের আল দারা থেকে আসছিলাম। ২০০ মিটার পথ পার হওয়ার পর পেছনে তাকিয়ে দেখি আগুন জ্বলছে। কয়েকজন ফিলিস্তিনি মাটিতে পড়ে আছেন, তাদের গায়ে আগুন জ্বলছে। ওখানে কোনো অ্যাম্বুলেন্স এবং গাড়ি না থাকায় আমরা তাদের একটি পিকআপে তুলে দেই। এটি একটি ভয়াবহ দৃশ্য ছিল। শুধু হামলা নয়, গাজা দখল এবং ফিলিস্তিনিদের গাজার খান ইউনিস থেকে বাস্তুচ্যুত করতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহু সেনারা বলছে, খান ইউনিসে হামাস যোদ্ধাদের রকেট হামলা প্রতিহত করতে তারা সেখানে পাল্টা হামলা চালাচ্ছে। তাই শহরটির বানি সুহেইলা, আবাসান, খুজা এবং শেখ নাসের থেকে ফিলিস্তিনিদের দ্রুত আল মাওসি সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইসরায়েল নৃশংস হামলা চালিয়ে গেল ২৪ ঘন্টায় অন্তত ৭৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত শতাধিক। গেল ১০ মাসে হত্যার শিকার ফিলিস্তিনির সংখ্যা ৩৯,৭০০ ছাড়িয়েছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইসরায়েলি হামলার মধ্যে গাজায় পোলিও নিয়ন্ত্রণে কোনো ধরনের কর্মসূচি পালন করা যাচ্ছে না। এতে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে পোলিও রোগ। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।